ক্ষমতার লোভ বিএনপির না, বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতার দ্বার প্রান্তে যেতে চায় যদি জনগণ ভোট দেয়, বরঞ্চ এই ক্ষমতার লোভ হচ্ছে সবচেয়ে বেশি এই ছাত্র এনসিপির। কারণ আমরা দেখি নাই আজ পর্যন্ত যে আন্দোলনের পর তার বিনিময় দিতে হবে, তাদের মধ্যে লোভ কাজ করবে, ক্ষমতায় যাইতে হবে, বসতে হবে। আবার আমি তো মনে করি এনসিপি কোনো বাংলাদেশের দলের মধ্যে পড়ে না। আমি আপনার আজকে টকশোতে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সারা বাংলাদেশে তারা প্রার্থী দেবে, সেই প্রার্থীকে ওই এলাকায় কেউ চিনবে না। এরকম হাতে গোনা এনসিপির মনে করেন 5-7 জন 10 জন মিলিয়া যদি না থাকতো, 90-এর আন্দোলনে আমার বড় ভাই মামুন ভাই বলেছে, আমি নিজে সূর্য সেন হল থেকে গিয়ে ওই আল্লাহ ভবনে আগুন ধরিয়ে দিয়েছিলাম। আমি নিজে হেঁটে গিয়েছিলাম। ওই দিদারকে লোকজন যন্ত্রণায় আসে, দিদার নামে একটা আওয়ামী লীগের লোক, জাতীয় পার্টির লোককে জবাই দিছে প্রেস ক্লাবের সামনে। একেবারে মানে এত ক্ষিপ্ত ছিলাম, কারণ অনেক টর্চার করেছে। এখন সেইখানে আপনার এই আন্দোলনে সেই সময় সেনাপ্রধান নুরুদ্দিন যখন এরশাদকে নেগেটিভ করে দিয়েছে, আমরা এরশাদের পতন পেয়েছি, নতুবা এত সহজ না। আপনার স্বাধীনতা যুদ্ধের সময়ও চৌকস সেনাবাহিনীরা চলে এসেছে, পাকিস্তান থেকে এসে হাল ধরেছিল, তারা ট্রেনিং দিয়েছিল, তারা এই সাহস জগিয়েছিলেন। এবং এই আমি নিজে হেঁটে হেঁটে দেখেছি 4 তারিখই সেনাবাহিনী নমনীয়, তারা আমাদের পজিটিভ দিয়েছে, কথা বলেছে, ইঙ্গিত আকার ইঙ্গিতে বলেছে। আমি নিজে মনির ভাই 3 তারিখ বিকাল থেকে কিন্তু আর্মি একদম জনগণের সঙ্গে মিশে গিয়েছে। জি জি। এখন আমি এই মনে হয় 20-25 দিন হবে, একজন লেফটেন্যান্ট কর্নেল রানী তারা বলল যে যখন আমরা দেখেছি ছাত্র জনতা নেমে গেছে, ছাত্রদের উপর আর গুলি চালাইতে আমাদের ইচ্ছা করেনি, তখন ওনারা বলেছে যে ওনাদের মধ্যে ভাগ হয়ে গেছে, প্রায় 80% চলে আসছে ছাত্রদের বা এই পক্ষে, কিছু লোক ওনাদের পক্ষে ছিল, সেখানে সুবিধা করতে পারেনি। এটা সেনাবাহিনীর অবশ্যই একটা ভূমিকা। আপনারা মনে রাখবেন, দেশপ্রেমিক হিসেবে দেশের ক্রান্তি লগ্নে তারাই কিছু করে। এবং আমি নিশ্চয়তা দিতে পারি যে এই আর্মি দিয়ে যদি নির্বাচন হয়, কালকেও যদি হয়, এখন সব আর্মি থাকবে, এই আর্মি বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন করবে, কারো সাপোর্ট দিবে না, এবং সেই নিরপেক্ষ নির্বাচনও হবে সম্ভব। আমাদের ডক্টর ইউনূস সাহেব হয়তোবা আর্মির উপর আস্থা আনতে পারতেছে না, কারণ উনি মনে করতেছে তারা নির্বাচন চায়। এবং আমি বলতে পারি যে নির্বাচন হলে সেই নির্বাচনের পর যদি বিএনপি কে মানুষ ভোট দেয়, সেইখানে বিএনপি আপনার সঠিকভাবে জনগণের কল্যাণে জনগণের কথায় আপনার কাজ করবে, এটা আমি স্পষ্ট মনে করি এবং এটা করতে হবে। আপনারা আরো কিছু প্রশ্ন করেছেন, যে আমি বলেছিলাম যে আন্দোলনের কথা বলছেন। আরে বাবা, এই যে আন্দোলন, নির্বাচন কমিশনে গিয়ে বিক্ষোভ করলো কারা? কেন এনসিপি করলো? আমি তো মনে করি এনসিপি কোনো বাংলাদেশের দলের মধ্যে পড়ে না। আমি আপনার আজকে টকশোতে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, সারা বাংলাদেশে তারা প্রার্থী দেবে, সেই প্রার্থীকে ওই এলাকায় কেউ চিনবে না। এরকম হাতে গোনা এনসিপির মনে করেন 5-7 জন 10 জন চিনতে পারে, তারা নির্বাচিত হওয়ার সম্ভাবনাও খুব কম। এখন তাদেরকে এত গুরুত্ব দিবে, তারা আন্দোলন করবে। ওই যেদিন আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, সেই দিন কিন্তু আপনার সকল টিভিতে টকশোতে এই প্রশ্ন জাগছে, সঞ্চালক বলতেছে যে এই আন্দোলন কি গণজাগরণ মঞ্চের মতো আন্দোলন হয়ে গেল না? কারণ ওখানে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মধ্যে ওনারা কিভাবে যায়? সেখানে ওখানে তাদেরকে ঠান্ডা পানি দিয়ে গরমে ঠান্ডা রাখা হয়, কেন অন্যদেরকে রাখা হয় না? তো অন্যদের টিয়ার সেল মারে ওই দিনই। অতএব এই যে তারা আন্দোলন করলো, সেটার দোষ নেই। আমরা জামাতের কথা অনেকে মনে করেন, তারা বলছে অনেক কথা, আমরা হয়তো 5টা ভুল করেছি, তারাও তো 2টা ভুল করেছে, তাদের কথা বলেন না, শুধুমাত্র বিএনপি কে বলেন। আমরা এইটা মূলত বুঝি না যে কেন নির্বাচন চাওয়া কি অপরাধ? আমি নির্বাচন চাইতে পারি না, আমি বুঝি না কত সময় লাগবে। সরকার বলতেছে সংস্কারে এত সময় লাগবে, সেটার মধ্যে আমি চাইতে পারি না। এই যে 9টা-10টা মাস গেল, এখন ইউনূস সাহেব বলে যে সংস্কার কিছুই হয়নি, এইটা কোনো কথা? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা প্রশ্ন করেছেন, আপনারা খবর নিবেন, দেখবেন, আগে নিউজগুলো দেখবেন। যখন
এই অন্তর্বর্তীকালীন সরকার হবে তখন সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে যে যারা এই ইতে থাকবে উপদেষ্টায়, সেই উপদেষ্টারা কোনো রাজনৈতিক দল করতে পারবে না, এই সময় নির্বাচন করতে পারবে না, ওখান থেকে ছেড়ে দিয়েও এই টার্মে নির্বাচন করতে পারবে না। এইগুলো আলাপ আলোচনা করে তখন এই উপদেষ্টা নিয়োগ দিয়েছে, যার কারণে বিএনপি চিন্তা করছে যে সবাই তো তারা নির্বাচন করবে, কেন তারা এই উপদেষ্টায় যাবে, সেইখানে যায়নি। কিন্তু সেই কথা কি রেখেছে? আপনার জুলাই বিপ্লবের আপনার বিনষ্ট করার জন্য এবং সেই কাজ করেছে। সেখান থেকে আপনার নাহিদ এসেছে, দল করেছে, এই আসিফ মাহমুদও আসবে, মাহফুজও হয়তো বা আসবে, এবং তারা অনেকে এই পৃষ্ঠপোষকতা করতেছে। এইগুলা কি তারা সেই শর্ত মেনেছে? মানেনি। আপনাদের এটা চিন্তা করতে হবে কেন বিএনপি নির্বাচন চায়। এই জন্য চায় যে একেবারে বর্তমানে একেবারে আমরা মনে করতেছি যারা মানে আমি বিএনপির বড় কারো কথা বলতেছি না, যে আমি ব্যক্তিগতভাবে মনে করতেছি যে এই পরিস্থিতিতে এখন জামাত হচ্ছে একটা মেইন, এই জামাতের পেটের মধ্যে এনসিপি এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা মিলে অনেক কিছুই করতে চাচ্ছে। এই করাটাকে তো আমরা মনে করেন অবৈধভাবে কিছু করলে সেটা তো আমরা বরদাস্ত করব। তাই আমরা নির্বাচনের বলছি যে রোডম্যাপ দিন। আর এই ইশরাকের যে আন্দোলনের কথা বলেছেন, সেইটা তো আর পাতানো আন্দোলন না, এটা হলে আমাদের অন্তরের আন্দোলন। অথচ এনসিপি পাতানো আন্দোলন করলো দুইটা, সেই সম্পর্কে কোনো সমালোচনা নাই। এই একটা নির্বাচন আবার বলে কি যে সংস্কার না করে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে, এই জন্য আপনাদের পদত্যাগ করতে হবে। আরে বাবা, হেলথ ডক্টর ইউনূসকেও পদত্যাগ করতে হবে, উনিও তো সংস্কারের আগে হয়েছে। হ্যাঁ, এরকম তো অনেককেই পদত্যাগ করতে হবে। এগুলো কোনো কথা? ওনাদের পক্ষে থাকলে সঠিক, না থাকলে বেঠিক। এখন ওনারা যে একেবারে হাইকোর্ট অবমাননা করার কথা বলতেছে, এই আসিফ মাহমুদ বলতেছে, এই সার্জিদ বলতেছে, এই হাসনাত আব্দুল্লাহ বলতেছে, এজন্য নিয়ে কারো কোনো কথা নাই যে বাবারা তোমরা কেন এটা বলো। এবং তাদেরকে যে লোভ, সেই লোভটার কথা একবারও বলে না যে ৭১, ৫২, ৯০ এত মানুষ প্রাণ দিল, তারা কোনো লোভ করলো না, এত আহত হলো, এত পঙ্গু হলো, আর তোমরা লোভ করতেছো, এটা কিন্তু কেউ বলে না। শুধু বিএনপি কেন চাইলো, কেন বিএনপি নির্বাচন চাইলো, এটা তাদের বিরাট অপরাধ হয়ে গেছে। আপনার আমি অবাক হই যে এটা, আর দেখেন এইখানে এই মানুষ এসে বলে যে তাদের মধ্যে দ্বৈত নাগরিক আছে, অন্য দেশি নাগরিক আছে, কত সুন্দর করে বলে যে একজনও নাই প্রেমানদার, অথচ ১৬ জন পেপার পত্রিকায় লিখছে। এরকম মিথ্যাচার, এরকম মনে করেন অসত্য কথা বলতে পারে যে দ্বৈত আছে, তাদের কাজের জন্য আনা হয়েছে, আমরা মনে করতেছি তারা বিজ্ঞ, কিন্তু সেইটা মানবে না। এই কারণগুলোতে আপনাদের এখানে অনাস্থা, অবিশ্বাস এসে গেছে, এবং আপনাদের মনে করা হচ্ছে যে এই সরকার যেভাবে করতেছে কোনো কিছু সঠিকভাবে বলতেছে না। এটা হচ্ছে মূল কথা। তাই আমি মনে করি যে আপনার ক্ষমতার লোভ বিএনপির না, বিএনপি রাজনৈতিকভাবে ক্ষমতার দ্বার প্রান্তে যেতে চায় যদি জনগণ ভোট দেয়, বরঞ্চ এই ক্ষমতার লোভ হচ্ছে সবচেয়ে বেশি এই ছাত্র এনসিপির। কারণ আমরা দেখি নাই আজ পর্যন্ত যে আন্দোলনের পর তার বিনিময় দিতে হবে, তাদের মধ্যে লোভ কাজ করবে, ক্ষমতায় যাইতে হবে, বসতে হবে। আবার যেখানে সিদ্ধান্ত হলো যে কোনো লোক রাজনীতি করতে পারবে না, দল করতে পারবে না, নির্বাচন করতে পারবে না, যারা উপদেষ্টা হবে, সেখানে গিয়েও সেখান থেকে তারা চলে আসলো। তাই এখানে আমরা মনে করি যে এই ঘটনাগুলোকেও মানুষের কাছে আনতে হবে। ক্ষমতার লোভ শুধু আমাদের না, এটা তাদের মধ্যে, আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা মনে করি যে আমরা সঠিক পথে আছি এবং বিএনপি সঠিক পথে আছে, আমাদের আন্দোলনে যাই নাই সেটা নিয়েও কথা বলেছে। তাই আমি মনে করি যে সর্বশেষ আমি বলবো যে আমাদের বাংলাদেশের গৌরব, নোবেল বিজয়ী এবং বিশ্ববরণ্য ব্যক্তিত্ব জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি অবশ্যই একটি মাইল ফলক, একটি ঘটনা একেবারে রেখে যাবে, যা মানুষ সবসময় স্মরণ করবে। বাংলাদেশে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই নির্বাচনে ওনাকে বিএনপি সহযোগিতা করবে, সেনাবাহিনীর সহযোগিতা নেবে। বাংলাদেশে কোনো নির্বাচনে কারচুপি হবে না এবং উনি পদত্যাগও করবে না। বিএনপি বলেছে আপনি রোডম্যাপ করেন, ২ মাস বেশি লাগলে ২ মাস বেশি সময় দিবেন। উনি রোডম্যাপ চাচ্ছে যে ওনার মুখ থেকে কেন এটা বলে না। এইটাই হচ্ছে একটা অনাস্থা, অবিশ্বাসের কথা এবং তালবাহানার কথা উনি কোনো সময়। এবং আমি শেষ করব এটা বলে যে বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান আছেন
তিনি কিন্তু শুরু থেকেই বলেছিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, আপনারা ডিসেম্বরের মধ্যে করেন। অবশ্যই উনি বলতেই পারেন, সেটা উনি একজন জনগণ হিসেবে বলতে পারেন। একজন লোক ওনাকে ছোট করে কয় দপ্তরি, আপনি দপ্তরি দিয়ে কেন ই করতেছেন, দপ্তরি রাইকা দপ্তরি বলবে যে ওই কি যেন বেল পিটাচ্ছেন। আরে ভাই, প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করতে হবে, এবং সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের ক্রান্তি লগ্নের আমাদের দেশপ্রেমিক সৈনিক, এদেরকে অবহেলা করে কথা বলা যাবে না। এবং উনি আগেও বলেছে যে ডিসেম্বরে, এখনো ডিসেম্বরে বলেছে সেই দিনই করতে হবে, সেইটা না করলে ভালো হয়, এইটাই বলেছে। আমি আশা রাখি এইটা এই উপদেষ্টা পরিষদের যারা আগাছা আছে পরগাছা আছে তাদের বাদ দিয়ে ইনুস সাহেব যোগ্যদের নিয়ে অবশ্যই এই নির্বাচনের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।